সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর এভাবে পালিয়ে যায় হত্যাকারীরা। সময় সংবাদের হাতে আসা পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সে দৃশ্য, যেখানে দেখা যায় এক নারী ও চাপাতি হাতে ৮ জন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। যেখানে বাচ্চার ওপর হামলা করা হয় সেই শাপলা ম্যানশন থেকে তুহিনকে হত্যার স্পট ৮০০ মিটার দূরে। এই দূরত্ব দেখে অনেকেরই সন্দেহ হয়েছিল এত দূরে এসে কিভাবে তুহিনকে হত্যা করলো সেই হামলাকারীরা। তুহিন হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে আসা এই ফুটেজটি পাল্টে দেয় দৃশ্যপট। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন ওই নারীর নাম গোলাপী। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটি গাজীপুরে দীর্ঘদিন ধরে হানি ট্র্যাপে জড়িত। বিভিন্ন ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয় এদের মূল কাজ। যেখানে তুহিনকে হত্যা করা হয় তার কিছু দূরেই শাপলা ম্যানশন। শাপলা ম্যানশনের সামনের এই ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যা 6:58 এক নারী ও পুরুষের মধ্যে হাতাহাতি হচ্ছে। এর আগের ঘটনা হলো ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে আসেন বাদশা নামের এক ব্যক্তি। এ সময় বাদশাকে গোলাপী নামের ওই নারী কুপ্রস্তাব দেয়। সেই নারীর মূল উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেওয়া। সেটি বুঝতে পারার পর গোলাপীর সঙ্গে হাতাহাতিতে জড়ায় বাদশা। ওদের সাথে একটা পারাপার হয়েছে, পারাপার হইলে টাকাটা আমার পকেট থেকে নিয়ে গেছে। বাদশা ও গোলাপীর হাতাহাতি চলাকালে ঘটনাস্থলে চাপাতি হাতে হাজির হয় গোলাপীর সঙ্গী সাথীরা। আর এই পুরো ঘটনাটি ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। আর তাই বাদশার ওপর থেকে চক্রটির ক্ষোভ গিয়ে পড়ে তুহিনের ওপর। নিহত তুহিনের বন্ধু জানান, হানি ট্র্যাপের দৃশ্য ধারণ করার কারণেই তুহিনের ওপর হামলা করে খুনিরা। একই কথা বলছেন গাজীপুরের পুলিশ কমিশনারও। যার উপরে আক্রোশ ছিল, যার উপর টার্গেট করে আসছে তাকে আর পায় নাই। ও ভিডিও করার কারণে পরে অনাকাঙ্ক্ষিতভাবে মেয়েটার নাম গোলাপী। ওরা নাকি বিভিন্ন জায়গায় ওই রকম হানি ট্র্যাপের মাধ্যমে সাংবাদিক ওইগুলি ধারণ করলো, কথা কাটাকাটি এক পর্যায়ে ভিডিও ডিলিট করার কথা, তার উপরে চড়াও হয়ে তাকে মেরে ফেলা। হত্যায় সরাসরি অংশ নেয়া 9 জনের মধ্যে শনাক্তের পর অভিযানে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে মাঠে আছে একাধিক টিম। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে পেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে, এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের। এরা এমনি কোবাইলে গেলে সুষ্ঠুটা বিচার চাই আমরা প্রকৃত সত্য ঘটনা কি হয়েছে এটা আমরা চাই। মাসুদুর রহমান, সময় সংবাদ, গাজীপুর।